একসময়ের ব্যস্ত মার্কুইস স্ট্রিটে এখন শুধুই নিস্তব্ধতা। সন্ধ্যার আলোয় যেখানে ছিল বাংলাদেশি পর্যটকের কোলাহল, সেখানে আজ বাতাসে শুধু ব্যবসায়ীদের দীর্ঘ নিঃশ্বাস। মিনি বাংলাদেশ নামে খ্যাত কলকাতার যে এলাকা একসময় ছিল ঢাকায় কেতাদুরস্ত ভিড়ের ঠিকানা, আজ সেখানে সময় যেন থমকে গেছে। কারণ বাংলাদেশি পর্যটক আর আসেন না, আর সেই শূন্যতাই ডুবে গেছে হাজার কোটি টাকার ব্যবসা। নিউ মার্কেটের পাশেই ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিটের অলিগলিতে গড়ে উঠেছিল রেস্টুরেন্ট, মানি এক্সচেঞ্জ, হোমস্টে আর ট্রাভেল এজেন্সির রাজত্ব। এই জায়গাগুলোই প্রতিদিন প্রায় 3 কোটি রুপির লেনদেন হতো, আর আজ ব্যবসা নেমে এসেছে 20%। দোকানপাট বন্ধ, রেস্তোরাঁ ঝাঁপ ফেলে দিয়েছে, অনেকেই লোকসান ঠেকাতে হাল ছেড়ে দিচ্ছেন। এক ব্যবসায়ী বললেন, একসময় গাড়ি পার্কিংয়ের জায়গা পাওয়া যেত না, আর এখন একজন পর্যটকও চোখে পড়ে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানি এক্সচেঞ্জ ব্যবসা, যারা শতভাগ বাংলাদেশি পর্যটকের উপর নির্ভরশীল ছিল। একজন রেস্তোরাঁ মালিক প্রতি মাসে প্রায় 1.5 লাখ রুপি EMI দিচ্ছেন, অথচ দোকানে নেই কোনো কাস্টমার। আর শুধু ব্যবসা নয়, ভেঙে পড়েছে পুরো এলাকার অনানুষ্ঠানিক অর্থনীতি। গাড়ি চালক, পাচক, গাইড, হোমস্টে, রান্নাবান্নার কর্মী, শত শত মানুষ এখন কর্মহীন। মহামারী কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা ছিল যাদের চোখে, রাজনৈতিক পালাবদলের ছায়া এসে নিল সব আলো। বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতি শুধু ব্যবসা নয়, একটি অঞ্চলকেই করে তুলেছে মৃতপ্রায়। আজ মিনি বাংলাদেশ শুধু একটি নাম নয়, এটা হয়ে উঠেছে এক হঠাৎ থেমে যাওয়া প্রাণের গল্প। তবে আদৌ ফিরবে কি সেই কোলাহল? জ্বলবে কি আবারও সেই দোকানের আলো? নাকি এই হারিয়ে যাওয়া জনপদই হবে ভবিষ্যতের জন্য এক শিক্ষা? এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।